রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিষোদগার শোনা গেল বাংলাদেশের এক মৌলানার গলায়। রীতিমতো শুভেন্দু অধিকারীর নাম করে ওই মৌলানাকে বলতে শোনা গিয়েছে, শুভেন্দু অধিকারীর হয়ে কেন দালালি করবেন, ভারতের হয়ে কেন দালালি করবেন, বাংলাদেশের মাটিতে আর ভারতের দালালি করা চলবে না। বাংলাদেশের ওই মৌলানা যখন মঞ্চে বিরোধী দলনেতা সম্পর্কে এই মন্তব্য করছেন, তখন মঞ্চে থাকা আরেকজন পিছন থেকে তাকে সতর্ক করেন রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য। যদি রাজনৈতিক বক্তব্য দিতে হয় তাহলে যেন তিনি সভা করে বলেন। কিন্তু ওই মৌলানাকে তখন আর কে আটকায়? তিনি সাফ বলে ওঠেন, আমি কোরআনের বক্তব্য রাখছি, দেশের জনগণকে সতর্ক করা আমার মতো হুজুরের দায়িত্ব। এরপর তিনি বলেন, ভারতের বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী সারাদিন বাংলাদেশ নিয়ে খালি মিথ্যাচার করছেন। মৌলানা ইউনুস ও নাবালক উপদেষ্টারা নাকি দেশটাকে শেষ করে দিচ্ছে। এছাড়া এখানে নাকি হিন্দুদের বাড়ি দোকানে হামলা হয়েছে। এরপরই আজব দাবি করে বসেন তিনি বলেন, শুভেন্দু অধিকারীকে নাকি ভারতের মানুষ জুতো পেটা করেছে। শুভেন্দু নাকি বাঁচতে থানার ভিতরে ঢুকে আশ্রয় নিয়েছেন। রাজ্যে যে ঘটনা কোনোদিনই ঘটেনি, ফলে সহজেই বোঝা যায় সম্পূর্ণ মিথ্যা বলছেন বাংলাদেশের এই মৌলানা। আমরা বলছি বাংলাদেশের মৌলানা আব্দুস সালামের কথা। ঢাকার একটি মঞ্চে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী সম্পর্কে এই মন্তব্য করেন তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। রাজনীতি মানে কি? রাজনীতির কি বোঝেন আপনি? সত্য কথা বললে রাজনীতি হয় কি? সত্য কথা সব জায়গায় বলা যায় না মানে না, উনি বলতেছে সব জায়গায় বলা যায় না। কে রে, সত্য কথা বললে সমস্যা আছে। স্বৈরাচারের কথা বললে যাদের চুলকনি ওঠে মনে করবেন স্বৈরাচারের দোষর। এ কথা কন না কে? গত 16 বছর আমরা কথা বলতে পারিনি, এখন মাহফিলে বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। এত হক কথা বললে এত চুলকনি ওঠে কেন? আপনার নেত্রী চরিত্র যদি কোরআনের সাথে মিলে যায় বাদ দেব। কথা কি কোরআন ছাড়া হচ্ছে? আবু জেল রসুল 3 বছর বন্দি করে থিয়েছে, হাসিনা আলেমদের বন্দি করছে। এটা রাজনীতি মনে হয় কেন আপনার? কলজার জলে চুলকনি ওঠে কি? জনসভা কোনটা? কোরআনের বক্তব্য হচ্ছে এটা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? মৌলানা মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি? আপনি এই কথা কেন বলতেছেন? আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে? কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন? আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি। সূরা আনফাল খোলেন, সূরা আনফাল খোলেন, 30 নম্বর আয়াত দেখেন আপনি। আবু জেল যা করেছে আমার দেশের স্বৈরাচারও তাই করছে। তাই এটাকে আমি বলতে পারবো না। তাহলে বাদ দেন, এই ওয়াজ করে কি হবে? বাদ দেন। পশ্চিমবঙ্গের যিনি বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী, কি অধিকারী, ওর কথাবার্তা শুনে মনে হয় ওবায়দুল কাদেরের দায়িত্বকে বুঝে দেওয়া হয়েছে। এ কথা কর না গা। সারাটা দিন খাইয়ে দেয়, কোনো কাজ নাই, শুধু বাংলাদেশ নিয়ে তার মিথ্যাচার। আজকেই তিনি বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের মোল্লা ইউনুস আর এই নাবালক উপদেষ্টারা দেশটাকে শেষ করে দিচ্ছে, এদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হবে। এরা মিথ্যাচার করেছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান পুরানো হয়েছে, বাংলাদেশে চাল দেব না, ডাল দেব না, রসুন দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহর কি খেলা? শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর গত 2 দিন আগে ওই ভারতের মানুষেরা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য দিবালোকে জুতো পিটা করেছে। আল্লাহু আকবার বলেন। তাকে প্রকাশ্য জুতো পিটা করেছে, সে পালিয়ে গেছে থানার ভেতরে। কারণ কি? ভারতের পশ্চিমবঙ্গের কৃষকেরা রাস্তায় নেমেছে, তাদের পিএস বিক্রি হচ্ছে না, আলু বিক্রি হচ্ছে না। পিএস হলো 2 টাকা কেজি আর আলু হলো 1.5 টাকা কেজি। কৃষকেরা বলতেছে, বাংলাদেশের সঙ্গে কেন তোমরা শত্রুতা করলা? মাল বিক্রি করব কোথায়? আমাদের তো না খাইয়া মরা লাগবে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। এই জন্য একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। তিনি হলেন ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এ কথা কর না গা।
এই লোকটা কথা বলে কম কিন্তু কাজে হলো পাকা। স্বাধীনতার পর 54 বছর পার হয়ে গেছে, আমরা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি, কিন্তু এইবার ডক্টর ইউনূস দেখিয়ে দিয়েছে ভারতের মোকাবেলা কিভাবে করতে হয়। ওই ভারত যখন আমার দেশের পতাকায় আগুন দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, ডক্টর ইউনূস বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এক মঞ্চে ডেকে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করেছে। সব রাজনৈতিক দল এক মঞ্চে নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। কথা কন না কা? বিএনপি বলেছে আমরা আমাদের স্বার্থে কাজ করতে পারি, জামাত বলেছে জামাতের স্বার্থে কাজ করতে পারে, চরমোনাই বলেছে চরমনের স্বার্থে কাজ করতে পারে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য 18 কোটি মানুষ আমরা এক দল। আর আমরা সবাই যখন একদল হয়ে গেছি, ভারত পরাজয় মানতে বাধ্য। ওই যে একটা সাংবাদিক আছে না, হকার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, যুবকেরা কথা কও না কে? ওই রিপাবলিক টেলিভিশনে সারা দিন কোন হিন্দুদের বাড়িতে আপনারা হামলা করছেন, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন, ইসলাম আমাদেরকে হামলা করা শেখায় না, হিন্দুদেরকে আক্রমণ করা শেখায় না। আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। বরং আমরা দেখেছি দুর্গাপূজার ভেতরে জামাত, বিএনপি, চরমোনাই, হেফাজত প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমরা তাদের দুর্গ নিরাপত্তা দিলাম, আর ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, আর ভারতের ভেতরে প্রতিনিয়ত মুসলমানদের হত্যা করা হচ্ছে। সুতরাং নরেন্দ্র মোদীকে বলবো, আমাদের বিরুদ্ধে কথা বলার আগে তোমরা নিজের সরকারি তেল দাও, আগে ভারতে মুসলমানদেরকে তোমরা নিরাপত্তা দাও। রীতিমতো শুভেন্দু অধিকারীর নাম করে ওই মৌলানাকে বলতে শোনা গিয়েছে, শুভেন্দু অধিকারীর হয়ে কেন দালালি করবেন, ভারতের হয়ে কেন দালালি করবেন, বাংলাদেশের মাটিতে আর ভারতের দালালি করা চলবে না। বাংলাদেশের ওই মৌলানা যখন মঞ্চে বিরোধী দলনেতা সম্পর্কে এই মন্তব্য করছেন, তখন মঞ্চে থাকা আর একজন পেছন থেকে তাকে সতর্ক করেন রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য। যদি রাজনৈতিক বক্তব্য দিতে হয় তাহলে যেন তিনি সভা করে বলেন, কিন্তু ওই মৌলানাকে তখন আর কে আটকায়? তিনি সাফ বলে ওঠেন, আমি কোরআনের বক্তব্য রাখছি, দেশের জনগণকে সতর্ক করা আমার মতো হুজুরের দায়িত্ব। এরপর তিনি বলেন, ভারতের বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী সারাদিন বাংলাদেশ নিয়ে খালি মিথ্যাচার করছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।